দিল্লির কপাল পুড়িয়ে ভারতীয় দাদাদের বধ করে এবার বাংলাদেশের জনগণকে উল্লাসের সাগরে ভাসিয়েছে বাংলারই যুবারা। ভারতকে গুড়িয়ে আবারও যুব এশিয়া কাপ বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছে বাংলাদেশ দলের দামাল সব তরুণরা। দুবাইয়ে আবারও সে শিরোপা জয়ের গল্প রচনা করেছে এই দল। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছে বাংলার যুবারা। এতে করে খুশির বন্যা বইছে বাংলার ঘরে ঘরে। নতুন করে পাওয়া জুলাই ৩৬ এর স্বাধীনতার স্বাদ যেন আরও বেশি করে উপভোগ করছে দেশের সকল ক্রিকেট ভক্ত। আবারও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মাহেন্দ্রক্ষণ। এর আগে যে অবিস্মরণীয় মুহূর্ত এনে দিয়েছিল মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারের আনন্দের উপলক্ষটাও কিছুটা ভিন্ন, কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮বারের চ্যাম্পিয়ন ভারতকেই। ভারতের সামনে ছিল ১৯৯ রানের লক্ষ্য। এই টার্গেটটিকে ছোট মনে হলেও সেটাকেই ভারতের জন্য পাহাড়সম কঠিন করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। শক্তিশালী ভারত একের পর এক উইকেট হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়েছিল। অবশ্য জয়ের পথে বাংলাদেশের যাত্রা সহজ করেন মূলত ইকবাল হোসাইন ইমন। একই স্পেলে ৩ উইকেট নিয়ে ম্যাচ ফিরিয়েছিলেন তিনি। একই ওভারে প্রায় একই রকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া ও নিখিলকে। দুজনে ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। ১ ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানুশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনে গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে। তবে বাংলাদেশের শুরুটা বেশ কষ্টকর ছিল বটে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৪৯ ওভার ১ বলে অল আউট হয়ে যায়। পুরো দল মিলে করতে পেরেছিল ১৯৮ রান। কিন্তু ভারত ৩৫ ওভার ২ বলে অল আউট হয় মাত্র ১৩৯ রানে। যুব এশিয়া কাপে ৯ বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিতে পারল না ভারত। দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রকে বোল্ড করে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় এক ধাক্কা দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রান করা ১৩ বছর বয়সী সূর্যবংশী শিহাব জেমসের ক্যাচ হয়ে ফিরেছে ৭ বলে ৯ রান করে দলকে ২৪ রানে রেখে। ভারতীয়দের রানের হিসাবে ২০ রান যোগ হতেই আবারও উল্লাসে মাতেন বাংলাদেশের যুবারা। এবার পেসার রিজান হাসানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ। সেখান থেকে ভারত দলটির অধিনায়ক মোহাম্মদ আমান কেপি কার্তিকেয়াকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে ২১তম ওভারে ৩ বলে মাত্র ২ উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় তুলে দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ইকবালের দারুণ দুটি বলে উইকেট কিপার ফরিদ হাসানের ক্যাচ হন কার্তিকেয়া ও নিখিল কুমার। নিজের পরের ওভারে হরবংশ পাঙ্গুলিয়াকেও ফরিদের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন ইকবাল। ৩ ওভার পর আল ফাহাদ আরেকটি উইকেট নিয়ে ভারতের স্কোরটাকে ৯২ রানের ৭ উইকেট বানিয়ে দেন। তবে গলার কাটা হয়ে তখনও টিকেছিলেন ভারতের অধিনায়ক আমান। বাংলাদেশ সে কাটা তুলে ফেলে ৩২তম ওভারে। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড হন প্রতিপক্ষ অধিনায়ক। ১১৫ রানে অষ্টম উইকেট হারানো ভারত এরপর শুধুই ব্যবধান কমিয়েছে। ভারতের শেষ দুটি উইকেটও নেন আজিজুল।